কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারো জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে জামায়াত আমির লেখেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। পোস্টের পরের অংশে তিনি আরও লেখেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিন শেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিল হামলার ঘটনায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যে দুই দেশ একে অপরের প্রতি পাল্টা পদক্ষেপ নেয়ার পর গতকাল রাত ১:৩০টার দিকে পাকিস্তানের উপর হামলা চালায় ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছে ভারত। ভারতের আঘাত হানা অপারেশন সিন্দুর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন, যেখানে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है। এছাড়াও সামরিক বাহিনীর ওই কর্মকর্তা দাবি করেন, পাকিস্তানে ভারতের হামলার জবাবে পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধ বিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে। और इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। ভারত পাকিস্তানের মধ্যকার এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। ভারত পাকিস্তান যে মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের মানুষ পাকিস্তানের মুসলমানদের সমর্থন করবে বলে জানিয়েছেন। আমরা চাই যে যুদ্ধ যদি লাগে আর কি, তাহলে যেন পাকিস্তান জয় হয়। পাকিস্তানকে যুদ্ধ পরিস্থিতিতে সমর্থন করা সহ পাকিস্তানের মুসলমানদের হয়ে যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছাও পোষণ করে বাংলাদেশের সাধারণ মানুষ। আমি একজন বাংলাদেশী হিসাবে আমি পাকিস্তানকে সাপোর্ট করি সব সময়, আর পাকিস্তান আমরা রক্তের ভাই। পাকিস্তানের পক্ষে আমরা যুদ্ধ করবো। পাকিস্তান একজন মুসলিম রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র, সেই হিসাবে আমরা পাকিস্তানের পক্ষে নেব। সবাই পাকিস্তানের পক্ষে দাঁড়াবো, আর যদি দরকার পড়ে ভারতের সাথে যুদ্ধ করবো। যদি ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ লাগে, তাহলে পাকিস্তানের পক্ষ নিয়ে দাঁড়াবো। ভারত মুসলিমদের উপরে যুদ্ধ চাপাই দিছে, আমাদের ভাইবার মারতেছে। ভারত পাকিস্তানে মুসলমান হত্যা সহ মসজিদ ভেঙে দেয় মুসলমান হিসেবে ভারতের বিরোধিতা করছে বাংলাদেশিরা। আমরা একজন মুসলমান হিসেবে আমরা তো অবশ্যই মুসলমানদের সাপোর্ট করবো। সেই ক্ষেত্রে আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো বেশি, যেহেতু ওরা মুসলিম, আমরা মুসলিম। কারণ ইন্ডিয়া তো বেশিরভাগই হচ্ছে হিন্দু, আর হিন্দুরাই হচ্ছে আমাদের মুসলমানের উপরে অনেক অত্যাচার করছে, মসজিদ ভাঙছে। সেক্ষেত্রে আমরা ওদের বিরোধিতা করি। এটা মুসলিম দেশ, যে দেশে সবসময় আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সবসময় স্মরণ করে, তাহলে অবশ্যই আমি পাকিস্তানকে ভালোবাসবো। আর ইন্ডিয়াকে কখনো সাপোর্ট করার প্রয়োজন হয় না, কারণ যে দেশে আমাদের মুসলমানকে সবসময় অত্যাচার করে, আমাদের মসজিদ মানে আমাদের ইসলামকে মানে তারা পাত্তাই দেয় না, হ্যাঁ, তাহলে ওই দেশের কোনো প্রশংসার কোনো প্রয়োজনই হয় না। আমি সবসময় পাকিস্তানকে সাপোর্ট করব। মধ্যরাতে ভারতের হামলাকে কাপুরুষত্বের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তবে পাকিস্তান ভারতের ৫টি যুদ্ধ বিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে, এই বিষয়টি সম্পর্কে ভারত পরিষ্কার করে কিছু জানায়নি। আরিবা জাহান, বাংলা এডিশন।